হয়েছে। হ্যাপি তো একদম খুব মিষ্টি লাগছে। আমি আজকে একটা রিয়েল ব্রাইডের গল্প নিয়ে চলে এসেছি, আর এটা ছিল আমার বাড়ির থেকে একদম হাঁটা পথে 5 মিনিট। আর তোমাদেরকে বলে রাখি যে এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ওর কেমন লেগেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, আমি তোমাদের কিছু কথা বলি, এই আপকামিং যত ব্রাইড আছে বা আমাকে যারা বুক করবে বা কিছু, তাদের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। তোমাদের স্পেশাল দিনে তোমাদের কীরকম আমার সাথে যখন বুক করবে, বুক করেই একদম ছেড়ে দেবে না। তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের পছন্দ মতন কিছু ছবি, ভিডিও বা তোমাদের ড্রেস, জুয়েলারি, কিছু ছবি টবি এগুলো পাঠাতে পারো। তাহলে কি হয়, আমরা একটা সুন্দর লুক বা তোমার একটা ছবি এরকম যদি পাঠাও খুব ভালো হয়। এরকমভাবে যখন পাঠাবে, তারপরে স্ক্রিনে কোনো প্রবলেম থাকলে যদি এরকম হোয়াটসঅ্যাপে যদি কিছু পাঠাতে পারো। আমি জানি বিয়ের সময় অনেকটাই ব্যস্ততম দিন থাকে, বিয়ের আগে যত মুহূর্তগুলো, কিন্তু তবুও যদি একটু মেকআপ আর্টিস্টের সাথে যদি একটুখানি কথা বলা বা হলো হোয়াটসঅ্যাপে একটুখানি যদি মেসেজ করা হয়, তাহলে একটা তার ব্যাপারটা বোঝা যায়, আর আমাদের ব্যাপারটাও আমরা সেই বুঝে সাজাতে পারি। তাহলে অনেক সুন্দর হয় ব্যাপারটা। ও যেমন এই যে এই ব্রাইড, ও বলেছিল আমি গয়না তেমন পরবো না, কিন্তু আমি ওকে বলেছিলাম, ও আমাকে আগে কিছু গয়না দেখেছিল, সেগুলো আমার একদম পছন্দ হয়নি, খুব বাজে মতন ছিল। তাই আমি বললাম যে হলো ওগুলো পাল্টে ও আর কি, আমি বললাম যে তুমি কিছু না আনো, গলার একটা চিক অন্তত এনো, মানে যে চোকার টাইপের সেগুলো। তারপরে দেখো, এইরকমই বলছি যে বুক করলে তারপরে তোমরা আমার সাথে একটু কথা বলো, তাহলে তোমাদের ব্যাপারটা তোমরা কীরকম সাজতে চাও সেটাও হয়, আর ভালো মতন হয় সব কিছু। বলো ফাইনাল লুকটা কেমন লাগছে। আর তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমাদের মেকআপের ক্লাস শুরু হবে, তোমরা যদি মনে করো ক্লাস করবে কেউ, তাও কন্ট্যাক্ট করতে পারো। আর দেখো ফাইনাল লুকটা এরকমই এসেছিলো, আর ওর খুব পছন্দ হয়েছে, ওদের বাড়ির সবারই খুব পছন্দ হয়েছিল। দেখো, সব সময়ের জন্য কথার ওপরেই সব কিছু, তাই বলবো যে